الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم. ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير، وبك نستعين يا فتاح. اللهم ألهمني رشدي। সকলে একবার দরুদ ইব্রাহিমে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله ثم الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তার দয়া, তার রহমত আরো বাড়িয়ে দিয়ে আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। নেক আমল করতে পারা এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির একটা লক্ষণ। যাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেশি নেক আমল করান, তার সাথে আল্লাহ পাকের মহব্বতের সম্পর্ক তত গভীর। কিন্তু একটা সমস্যা হয়, ইবলিস মালউন তার চেষ্টা থাকে এই নেক আমলটাকে বরবাদ করে দেয়া। এই নেক আমল ইবলিস নানাভাবে বরবাদ করে, অনেকেরই নেক সুরতেও বরবাদ করে।
নেক্সট শুরুতেও নেক আমল কি করে দেয়? বরবাদ করে দেয়। এই জন্য একটা নেক আমল করতে পারার পরে ওই নেক আমলটা যেন বরবাদ না হয়ে যায়, এই জন্য সচেষ্ট থাকা, চেষ্টা করা। আরেকটা বিষয় আমাদের মধ্যে কমতি আছে, সেটা হলো 2-4 রাকাত নামাজ পড়তে পারলে, 2-4 বার জিকির আজকার করতে পারলে আমরা মনে করি যে আমরা আল্লাহর প্রতি অনেক অনুগ্রহ করে ফেলছি। এটা আমাদের অনেকেরই আসে, কি আসে, মনে আসে যে আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত কিছু করি, তবুও আমার বিপদ ছাড়ে না। তার মানে হলো আপনি 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর প্রতি অনেক কি করে ফেলছেন। বিষয়টা এরকম না, বরং এটা মনে করা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে 2-4 রাকাত নামাজ পড়াইছেন, এটা আমার প্রতি তার একটা বিশেষ কি ছিল? দয়া ছিল। আমি কোনো দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কোনো ইবাদত না করে, তাহলে আল্লাহর কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে। আল্লাহ রবের রবুবিয়তের মধ্যে বাড়বেও না, কমবেও না। আমি করতে পারলে আমি লাভবান হব। এই জন্য আমরা ইবাদত বন্দেগী যদি আল্লাহ পাক করার তৌফিক দান করেন, তাহলে এর জন্য শুকরিয়া আদায় করা। এর জন্য কি আদায় করা? শুকরিয়া আদায় করা। পাশাপাশি ইবাদত বন্দেগী করার কারণে, করার পরেও যদি বিপদ মুসিবত আসে, তাহলে এটাকে পজিটিভলি গ্রহণ করা। কি বললাম? বিপদ মুসিবত আসলে এটাকে কি করা? নেগেটিভলি গ্রহণ না করে পজিটিভলি গ্রহণ করা। বলে কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের জন্য মর্যাদার একটা আসন তৈরি করেছেন। এই মর্যাদার অনেকগুলো আসন আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদার ওই আসনে বসাতে চান, কিন্তু আপনার নেক আমলের পরিমাণ যা, তা দিয়ে আপনি ওই নেক আমলের ওই আসনে যেতে পারছেন না। ওই আসনে আপনি করতে পারতেছেন না, যেতে পারছেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কিছু বিপদ মুসিবত চাপায়া দেন। দেখতে বিপদ মুসিবত, কিন্তু এটার হাকিকত হলো এর মধ্য দিয়ে আল্লাহ পাক আপনাকে মর্যাদার ওই আসনে আসীন করতে চান। এই জন্য দেখবেন আল্লাহ পাকের অনেক বুজুর্গ বান্দা ইন্তেকালের আগ মুহূর্তে অসুস্থ হয়ে রোগ ব্যাধি সহ্য করে তারপরে কি করেন? দুনিয়ার থেকে বিদায় নেন। বলে এই রোগ ব্যাধির মাধ্যমে তার যে জীবনের যে কমি কমা আছে, সেগুলো আল্লাহ কমায়া দেন, তাকে মর্যাদার ওই আসনে বসায়া দেন। আর দেখবেন জালেম হঠাৎ করে মরে গেছে। আর জালেম যদি রোগ এবং ব্যাধি ভোগ করে যদি মরে, তাহলে এটাও মনে করে রাখবেন যে তার সাজা দুনিয়া থাকতে কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। দৃষ্টিভঙ্গি ভিন্ন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিচ্ছেন, তো এটা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় কি অনুগ্রহ, অনেক বড় নেয়ামত। এজন্য আবারও অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে সূরা আনফাল থেকে। আজকে আপনাদের সামনে সূরা আনফালের 49, 50 এবং 51 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে, আপনাদের দিলে দোয়া থাকলে ইনশাআল্লাহ কিছু জরুরি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জবান থেকে বের করবেন। এই জন্য আপনাদের দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজনীয় কথাগুলো বলার তৌফিক দান করে। আমার এই জবানটা হলো মাইক, বলাবেন কে? বলেন, বলাবেন কে? আল্লাহ বলাবেন। আমার মুখ জবান থেকে বের হবে ওই কথা যদি আপনাদের দিলের চাহিদা থাকে, দিলের আগ্রহ থাকে। অনেক সময় শ্রোতাদের আগ্রহের উপরে ভিত্তি করে যিনি বলেন, ওনার আলোচনার মান নির্ধারিত হয়। প্রয়োজনীয় কথাগুলো ওনার জবান থেকে তখন আসে আপনাদের দিলের চাহিদা অনুসারে। এই জন্য যারা শ্রোতা আছেন, তাদের একটা দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর দিয়ে এই দোয়া করতে থাকা যে আল্লাহ তুমি জরুরি কথাগুলো বলার তৌফিক দান করো। আল্লাহ জরুরি কথাগুলো যেন কি করেন? বলার তৌফিক দান করেন। আমিন।
49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন গররা হাউলাই দীনুহুম। দেখেন, আপনাদের সাথে আজ বর্তমান প্রেক্ষাপটের সাথে আমাদের বর্তমান জমানার আমাদের মুসলমানদের সাথে এই আয়াত একদম 100 ফিট হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে শুনেন, আমাদের ইসলাহ করতেছেন আল্লাহ। স্মরণ করো ওই সময়ের কথা যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা বলছে, গররা হাউলাই দীনুহুম, এদের দিন, এদের ধর্ম এদেরকে প্রতারিত করেছে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলেন আসল বিষয় হলো ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, শুনে রাখো, ফাইন্নাল্লাহা আজিজুন হাকীমুন, আল্লাহ পরাক্রমশালী এবং বিজ্ঞ। এবার এটা তো আয়াতের সরল তর্জমা, এখানে আল্লাহ মূলত কি বুঝাতে চেয়েছেন সেটা একটু বোঝা দরকার। এই আয়াতটা বদর যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে কিছু মুনাফিক অংশগ্রহণ করেছে। এই মুনাফিক দুই তরফের। কয় তরফের? দুই তরফের। এক তরফের মুনাফিক ছিল মক্কার মুশরিকদের সাথে, আরেক তরফের মুনাফিক ছিল মুসলমানদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মুনাফিকগুলো ছিল, এরা যখন বুঝতে পারলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের সাথে আর মোকাবেলা হবে না, মোকাবেলা হবে মক্কার সশস্ত্র সৈন্যদের সাথে, এরা এক পর্যায়ে পথ থেকে পালায়ে চলে আসলো, নবীদের সাথে আর থাকলো না। নবীদের সাথে আর থাকলো না। এরা হলো মদিনার মুনাফিক। বুঝা আসছে? আরেক দল ছিল মক্কার মুনাফিক। মক্কার মুনাফিক বলতে কাদেরকে বোঝানো হয়েছে এ ব্যাপারে তাফসীরের কিতাবে কয়েকটা বক্তব্য পাওয়া যায়। একটা হলো, মক্কায় কিছু লোক এরকম ছিল যারা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেও তাদের অন্তর এখনো ইসলাম গ্রহণ করেনি। এরা অন্তরে অন্তরে এখনো সন্দিহান, কিন্তু প্রকাশ্যে তারা কি করছে? ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছে। আবু জাহিল যখন বদরের দিকে বের হচ্ছে, এই মুশরিকগুলো, এই মুনাফিকগুলো আবু জাহেলদের সাথে বের হয়েছে। এরা বের হওয়ার পরে বলতেছে, যদি দেখি যে মুহাম্মদের পাল্লা ভারী তাহলে আমরা সেই দলে চলে যাব, যদি আবু জাহেলের পাল্লা ভারী থাকে তাহলে এই দলে আমরা থেকে যাব। নাউজুবিল্লাহ বলেন না। এরা যায় দেখলো যে আবু জাহেলদের লোকজন কি বলেন বেশি, আর মুসলমানদের লোকজন কম। এরা এবার বলতেছে, হাই হাই, এই বোকাগুলো এতগুলো সশস্ত্র লোকের সামনে দাঁড়াইছে কিভাবে? এদের ধর্ম এদের মাথাটাই খারাপ করে দিচ্ছে। কি বলেন? আমাদের টকশোতে বুদ্ধিজীবীরা বলে কি, ধর্ম হুজুরদের কি করে দিছে? আরে করে না, ধর্ম নাকি কোরআন হাদিস ধর্মকর্ম করা আমাদের হুজুরদের কি করে দিছে? মাথা করে দিছে। এই হুজুররা মিম্বরে বসে বসে মানুষগুলোর, বাংলাদেশের জনগণের কি করে ফেলতেছে? মাথা খারাপ, মাথা নষ্ট করে দিতেছে। কি বলেন? কোরআন হাদিস মাথা নষ্ট করতেছে? মাথা নষ্ট করতেছে কারা? ওই জাতীয় চান্দি ছোলা বুদ্ধিজীবী গুলা। কথা বুঝাইতে পারি না। কি বলেন? টকশোতে হুজুররা বেশি কথা বলে না, ওনারা বেশি কথা বলে। আর এখন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুসলমান সপ্তাহে মুসলমান হুজুরের খতিবের বয়ান কতক্ষণ শুনে? আধা ঘন্টাও না, 40 মিনিট কথা বলা খুব টাফ হয়ে যায়। সময়ের দিকে, ঘড়ির দিকে বারবার তাকানো লাগে যে ক্রস করলো কিনা। বুঝেন নাই? যদি কোনো কারণে আমার বেখেয়ালে যদি ক্রস করে ফেলে, আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে সতর্ক করে দেন যে হুজুর কি করতেছে, ঘড়ির কাঁটা কি করছে, ক্রস করছে। অনেক সচেতন আমরা। কিন্তু আপনারাই প্রতিদিন কমসে কম রাতের 9টা থেকে বসে বা 10টা থেকে বসে 12টা পর্যন্ত প্রত্যেক চ্যানেলের টকশোগুলো, বুদ্ধিজীবীদের কথাগুলো গিলে তারপরে আপনারা ঘুমান। মাথা নাকি আমরাই নষ্ট করতেছি।
কথা বুঝে আসে না? হ্যাঁ, এখন ওই মুনাফিক গুলো বদরের জায়গায় দেখে যে মুসলমানদের সংখ্যা কত, 313 জন কম। এরা এখন বলতেছে এই কম লোকগুলো খালি হাতে এই যে সশস্ত্র সৈন্যদের সামনে, এত লোকের সামনে দাঁড়াইছে, এদের পাগলের মাথা খারাপ না হইলে কি করে এভাবে দাঁড়ায় নাকি? গররাহা উলাই দীনহুম, এদের ধর্ম এদেরকে কি করে দিছে? অন্ধ বানায় দিছে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে এই যে গররাহা উলাই দীনহুম, বা এই যে মুনাফিক যেগুলো, এই মুনাফিক গুলো কোনগুলো? যেগুলো মক্কায় প্রকাশ্যে কি করছে? ইসলাম গ্রহণ করছে, কিন্তু অন্তর এখনো কি করে নাই? ইসলাম গ্রহণ করে নাই। এবং এরা হিজরত করে মদিনায়ও যায়নি, এরা হিজরত করে মদিনায়ও যায়নি। এই মুনাফিক কারা, এই ব্যাপারে আরেকটা বক্তব্য রয়েছে মুফাসসিরিনদের। সেই বক্তব্য হলো মক্কার 7 জন বড় বড় নেতা, এদের নামগুলো তাফসীরের কিতাবে আছে, আমি নামগুলো উচ্চারণ করতে চাইনি। এটুকু মনে রাখেন, মক্কার 4 জন কি বড় বড় নেতা। এরা যখন বদরের যুদ্ধে গেছে, যায় দেখে যে হায় হায়, আমরা সশস্ত্র সৈন্যরা এইভাবে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, মক্কার মদিনার এই লোকগুলো কল্প অস্ত্র শস্ত্রহীন দাঁড়ায় আছে, এরা আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা পায় কোথায়? বুঝেন না কথা নেই? হ্যাঁ, একদিকে সশস্ত্র বাহিনী হাতে অস্ত্র দাঁড়ায় রয়েছে, আরেকদিকে এভাবে বুক খুলায় দাঁড়ায় থাকে, সাহসটা পায় কোথায়? বোধহয় বুঝাইতে পারিনি। আরে আপনারা বুঝতেছেন না। এক পাশে কি অস্ত্র হাতে লোক দাঁড়ানো, আরেকদিকে কি খালি হাতে কি করেছে? বুক খুলে দাঁড়ায় রয়েছে, এত সাহসটা পায় কোথায়? ওই বদরের ওই অবস্থাটা হয়েছে, আবু জাহেলদের হাতে সবগুলো কি অস্ত্র, মুসলমানদের হাতে কি অস্ত্র নাই, কিন্তু এরা তো বুক খুলে কি করছে? সিনা টান করে দাঁড়ায় রয়েছে, বলে এত সাহস পায় কোথায়? গররাহা উলাই দীনহুম, তাদের দিন তাদেরকে কি করছে? গুমরাহ করে, তাদের দিন তাদেরকে প্রতারণা করছে, তাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। এই কথা বক্তব্য কার? মক্কার 7 জন বড় নেতার। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض, এটার একটা ব্যাখ্যা হলো এরকম একটা বক্তব্য আবু জাহেলে দিয়েছে। কি দিয়েছে? কে দিয়েছে? আবু জাহেল। সে যখন বদরের যুদ্ধে গেছে, যায় দেখলো যে মুসলমানদের সংখ্যা কম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন গত মজলিসে আলোচনা হয়েছে, কাফেরদের কাছে মুসলমানদেরকে কম করে দেখাইছেন, আবার মুসলমানদের কাছে আল্লাহ কাফেরদেরকে কি করে দেখছেন? কম করে দেখাইছেন। মুসলমানদের নবীজি স্বপ্ন দেখলেন, নবীজিকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন যে কাফেরদের সংখ্যা কি কম, নবীজি সেটা বললেনও সাহাবায়ে কেরামকে। এতে সাহাবায়ে কেরামের মনের ভিতরে কি বাড়ছে? সাহস বাড়ছে, যে আরে অল্প কয়জনই তো, বুঝে আসে নাই? আবার কাফেরদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সংখ্যা কম করে দেখাইছেন, কারণ কাফের মুসলমানদের 313 জনের সাথে ফেরেশতা আছে কতজন? 1000। আপনারা ভুলে গেলে তো হবে না, কাফের ফেরেশতা আছে কতজন? তাহলে এখন মোট সৈন্য সংখ্যা হইল কতজন? 1300। কত? 1300। এই 1300 সৈন্য কেমন জানেন নাকি? এই 1300 সৈন্যের একদিকে লিডার হলো জিবরিল আমিন। শক্তি কত? শক্তি কত? বলে ওনার আল্লাহ পাক নবীজি বলছেন জিবরিল আমিনের 600 ডানা আছে। কয়টা ডানা? 600 ডানার এক ডানার নখ দিয়া কওমে লূতের পুরা বস্তিকে এভাবে উঠাইছে, আসমান পর্যন্ত নিয়ে আবার উপর করে ফালাইয়া দিছে। যে 600 ডানার এক নখের মধ্যে যদি এই শক্তি থাকে, তাহলে 600 ডানা কি পরিমাণ শক্তি আছে? কথা বলেন না, কি পরিমাণ শক্তি আছে? এটা কি হিসাব করা যাবে? গতি কত? গতি কত? মানে কত দ্রুত তিনি আসতে পারেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ চরকায় তুলছে, চরকায় তুলা আগুনের উপরে নিয়ে গেছে, রশিটা কেটে দিলেই পড়ে যাবেন, রশিটা কেটে দিলেই কি হবেন? পড়ে যাবেন, ঠিক না? বলে এই সময় জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে অনুমতি নিছেন। কোন সময়? মানে যেই সময় রশিটা কাটতেছে আর ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেছেন, এই সময় আল্লাহর কাছ থেকে কি পাইছেন? অনুমতি পাইছেন। তা আল্লাহ অনুমতি দেওয়ার পরে জিবরিল আমিন ইব্রাহিমের কাছে আসতে ওই রশি থেকে পড়ার আগেই কি করছেন? এসে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা ধরে এনে কূপের
পাড়ে এই কূপের উপরে যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির উপরে বসাইছে, বসাইয়া ধাক্কা দিছে, নিচের দিকে পড়ে যাচ্ছে। এই সময় জিবরাইল আমিন আল্লাহর কাছে, তা আল্লাহ জিবরাইলকে বললেন ইউসুফ পানিতে পড়ার আগে তাকে ধরতে হবে। ইউসুফ পানিতে পড়ার আগে কি করতে হবে? ধরতে হবে। কারণ কূপের ওই জায়গাটার ভিতরে একটা শক্ত চাটান ছিল, একটা শক্ত পাথরের চাটান ছিল। যদি পড়তেন তাহলে ওই চাটানের উপরে, ওই পাথরের প্রস্তর খণ্ডের উপরে পড়তেন। জিবরাইল ইউসুফ আলাইহিস সালাম কূপের পাড় থেকে কূপের তলদেশ পর্যন্ত যাওয়ার আগে জিবরাইল আমিন আরশে আজিম থেকে সেখানে আসছেন, হাত বিছাইয়া দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আমিনের কোলের মধ্যে পড়ছে। একদিকে তো এত শক্তিশালী কি আছে, আরে পুরা বাহিনী, কাফেরদের পুরা বাহিনী শেষ করার জন্য জিবরাইল আমিনের একটা ফুই তো যথেষ্ট ছিল না? হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কি করলেন? মুসলমানদের সংখ্যা কম করে দেখাইলেন। ও এই কয়জন, ঠিক আছে, আমরা যেমনে সেমনে গেলেই কি। ওদের ভিতরে অলসতার একটা কি চলে আসছে, ভাব চলে আসছে। কিন্তু এই অলসতার ভাব নিয়ে কাফেররা যখন দেখলো মুসলমানদের সৈন্য সংখ্যা কম, তাদের ভিতরে ঔদ্ধত্য বাড়লো, করে এরা যে এত অল্প সংখ্যক হয়েও আমাদের মোকাবেলা করার জন্য দাঁড়াইছে, আসলে এদের ধর্ম এদেরকে কি করছে? এদের ধর্ম এদেরকে প্রতারিত করছে। এরা ধর্ম অন্ধ, যেটা আপনারা বলেন, আপনারা বলেন না, কি বলেন? ধর্মান্ধ, ধর্মের অন্ধ। ধর্মান্ধ না হলে এভাবে কি করতে পারে না কেউ, বুক চিতে দাঁড়ায় থাকতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝেন। আল্লাহ বললেন যারা মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে, ব্যাধি। একটা হলো মুনাফিকের অন্তরে তো ব্যাধি আছে, এই কারণে সে মুনাফিক। বিষয়টা বুঝেন, ঈমানের জায়গা কোথায়? ঈমান থাকে কোথায়? অন্তরে, কলবে। মুনাফিকি বা নিফাকি থাকে কোথায়? অন্তরে। বলে ঈমান যখন অন্তরে ঢুকে তখন তো অন্তর শক্তিশালী হওয়ার কথা, মজবুত হওয়ার কথা। কিন্তু এটার সাথে যখন মুনাফিকি যখন ঢুকছে তখন ঈমানটা অসুস্থ হয়ে গেছে। ঈমানটা কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। একজন বোঝার জন্য বলছি, একটা শরীর, আমাদের যে শরীর, এই শরীরে যদি কখন যদি রোগ ব্যাধি না থাকে তাহলে খাবারগুলো মজা লাগে। যে খাবারে আপনি দেন কি লাগে? মজা লাগে। হ্যাঁ, আপনি রাস্তা এই কাজের সময়, ধান লাগানোর সময় যদি গ্রামে যান, দেখবেন গ্রামের কৃষকরা রাস্তার ক্ষেতের আইলে বসে পোড়া মরিচ দিয়া পান্তা ভাত খাইতেছে, মুখের ভিতরে মজার একটা তৃপ্তি দেখা যাইতেছে, ঠিক না? কারণ ওনার কাছে ওই পান্তা দিয়া, ওই মরিচ দিয়া খাওয়াটা মজা লাগতেছে, শরীর যেহেতু কি আছে, আর কথা বলেন না, সুস্থ আছে। শহরের এসির ভিতরে থাকনেওয়ালা ওই ব্যক্তি শরীর যেহেতু সুস্থ নাই, এই জন্য খাবারের টেবিলে নানা রকম উপাদেয় খাবার থাকার পরেও কি লাগে না? মজা লাগে না। তাহলে খাবার মজা লাগার সাথে শরীরের সুস্থতা অসুস্থতার কি আছে? একটা সম্পর্ক আছে। জ্বর হলে মিষ্টি আর মিষ্টি লাগে না, তিতা লাগে। তো এখন এই কারণে ঈমানের সাথে যখন মুনাফিকি যুক্ত হয় তখন এই ঈমানটা কি হয়ে যায় বলেন? দুর্বল হয়ে যায়। ঈমান যখন দুর্বল হয়ে যায়, রূহের যতগুলো খোরাক আছে, ঈমানের যতগুলো খোরাক আছে, ঈমানের খোরাক হলো কোরআন শরীফের তেলাওয়াত, ঈমানের খোরাক হলো কোরআন শরীফের আয়াতের তাফসীর, ঈমানের খোরাক হলো জিক্রুল্লাহ, ঈমানের খোরাক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা, ঈমানের খোরাক হলো নেক আমল। তখন ওই মুনাফিকের কাছে নেক আমলগুলো আর কি লাগে না? ভালো লাগে না। এই কারণে দেখতে তো মুসলমান মনে হয়, দেখতে তো নামাজি বলে মনে হয়, কিন্তু ঈমানটার সাথে মুনাফিকের রোগ থাকার কারণে মসজিদের মিম্বার থেকে যদি হুজুরের কোরআনের কথাও বলে তবুও তারা দাঁড়ায় যায়। তবুও তারা কি করে? আরে হুজুর এইটা বাদ দেন, এখন অন্য কিছু বলে। মনে রাখবেন, কোরআনের কথা বলার পরে যদি কেউ কাউন্টার দেয়, হাদিসের কথা বলার পরে যদি কেউ কাউন্টার দেয়, তাহলে মনে রাখতে হবে তার ঈমানের ভিতরে নেফাকের কি ঢুকছে, অসুস্থতা ঢুকছে, নিফাকের পয়জন ঢুকে গেছে, এটার চিকিৎসা হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে মুনাফিকরা ঈমানের লাইনে অসুস্থ, মুনাফিকরা ঈমানের লাইনে কি অসুস্থ। এজন্য আল্লাহ বলছেন আল মুনাফিকুনা ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন।
এবং যাদের অন্তরে কি আছে, মরদ আছে, যাদের অন্তরে অসুস্থতা আছে। এটার আরেকটা ব্যাখ্যা হলো মুনাফিক। মুনাফিক একদল, আরেক দল হলো মুনাফিক না, বাকি ইমানদার ঠিক আছে কিন্তু ইমানটা অসুস্থ ইমান। একদল আছে মুনাফিক, আরেক দল আছে মুনাফিক না, ইমানদারি কিন্তু ইমানটা নড়বড়ে ইমান, ইমানের ভিতরে এখনো তারাদ্দুদ রয়ে গেছে, এখনো নড়বড়ে অবস্থা রয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতবে না আবু জাহেলরা জিতে, এই ব্যাপারে এখনো তার ভিতরে সন্দেহ কাজ করতেছে। কথা বুঝতেছেন? মারাদুন দ্বারা হলো ওই সকল দুর্বল ইমানদার, ওই সকল দুর্বল ইমানদার যারা এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতবেন না আবু জাহেলরা হারবে, এই ব্যাপারে এখনো ডিসাইড করতে পারে নাই, সিদ্ধান্ত নিতে পারে নাই। এখনো অন্তরের ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে, দোদল্যমনতা কাজ করতেছে, মুযাবযাব কাজ করতেছে। এরা হলো এই দুর্বল ইমানদার। কথা বুঝাইতে পারি নাই? এই দুর্বল ইমানদার কাতারে আমরা আছি। মুনাফিক বলতে কষ্ট হয়, বাকি আমরা এই দুর্বল ইমানদারদের কাতারে কি আছি? আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানগুলোকে মজবুত করে দেন, বলেন না আমিন। আল্লাহ কি বলেন? ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গররা হাউলাই দীনুহুম, বলে এদেরকে তাদের দিন, তাদের ধর্ম এদেরকে কি করছে? গোমরাহ করেছে। এখানে আরেকটা মজার কথা বুঝেন, এই মুহূর্তে আমার জেনে আসছে, দীনুহুম তাদের ধর্ম। এখানে হাউলাই দ্বারা কাদেরকে? হাউলাই মানে এরা, এরা কারা? সাহাবায়ে কেরাম, ইমানদাররা। এই ইমানদার কারা বলেন না? সাহাবায়ে কেরাম। আপনি না বুঝলে তো আমি বলতে পারবো না, আপনারা আমাকে একটু উত্তর দিতে হবে মাঝে মাঝে। সাহাবায়ে কেরাম না, হাউলাই মানে এরা, এরা হলো কারা? সাহাবায়ে কেরাম। কোরআন নাজিলের সময় যারা ইমানদার তারা কারা? সাহাবায়ে কেরাম। যেহেতু কোরআন শরীফ যখন নাজিল হচ্ছে তখনকার ঘটনা, যে এরা কি করতেছে, কয় এদেরকে, এদের দিন, দীনুহুম এদের দিন কি করছে? এদেরকে গোমরাহ করছে, প্রতারিত করছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফেরদের জবানিতে এই কথা উল্লেখ করাইলেন, দিন কি সাহাবায়ে কেরামের না দিন আল্লাহ? জুমায় আজকে আমি বলেছি দিন কার? আল্লাহ। দিন ছিল তো আল্লাহ, আল্লাহ দিছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। নবীজি দিয়ে দিয়েছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। আসলে এই কথাটা এখন এত বেশি শোনা দরকার, এত বেশি স্মরণ করা দরকার, কারণ এখন একটা ফিতনার আওয়াজ উঠছে। কেউ কেউ বলতেছে সাহাবায়ে কেরাম সত্যের কি নন, মাপকাঠি নন। দিন নিতে হলে নবীজির কাছ থেকে নিতে হবে। দিন নিতে হলে কার কাছ থেকে নিতে হবে? নবীজির কাছ থেকে নিতে হবে, সাহাবীদের কাছ থেকে দিন নেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। দিন কার কাছ থেকে নিবেন? বলেন না, দিন কার কাছ থেকে নিবেন? সাহাবীদের কাছ থেকে। একজন আমাকে বলতেছে, হুজুর নামাজ কি সাহাবীর মতো পড়বেন না রাসূলের মতো পড়বেন? কি নামাজ কার মতো পড়বেন? না নবীজির মতো? এখন আমি বললাম আপনি কার মতো পড়বেন? আমি বললাম যে নবীজির মতো নামাজ পড়বো। আমি বললাম আমি সাহাবীর মতো পড়বো। তো বলে হুজুর, আমি বললাম কি আপনি যে নবীজির মতো পড়বেন দলিল কি? নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি। এটা আমি ছাত্রদের কথা আলোচনা করতেছি, আপনারা বুঝে গেলে ভালো। নবীজি কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো আমি নামাজ পড়তেছি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, মনে রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত। নবীজি কি বলছেন? তোমরা নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে দেখছো, যেভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। তাহলে এখানে নবীজি কার মতো নামাজ পড়তেছে বলতেছেন? নবীজির মতো। এই হাদিসে কার মতো নামাজ পড়তে বলছেন? আমি বললাম হ্যাঁ, আপনার দলিল ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু বুঝার মধ্যে একটু ভুল আছে। কি ভুল? নবীজি যে বলছেন তোমরা নামাজ পড়ো আমার মতো, আমি যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো, এই দেখছোটা কারা? না আপনি। তা আমার মতো নামাজ পড়ো এই নির্দেশ কি আমাকে দিছে না সাহাবীকে দিছে?
যে নির্দেশ সাহাবীদেরকে আল্লাহর রাসূল দিলেন, সেই নির্দেশ আপনি আপনার উপরে কিভাবে ফিট করে নেন? তাহলে আপনি আমাকে বুঝান, তাহলে আপনিও সাহাবী হয়ে গেলেন, নবীজিকে দেখে দেখে নামাজ পড়েন আপনি। কথা আমি বুঝাতে পারি নাই। নবীজি কথা বুঝতে পারছেন? তাহলে এই হাদিস দ্বারা আপনাকে বুঝাইবে, ওরা বলবে বুখারীর এত নাম্বার হাদিস, এত নাম্বার হাদিস, নবীজির মতো নামাজ পড়তে বলছেন, আপনি তো বোকার মতো খাড়ায় রইবেন। আপনিও হাদিস খুলে দেখবেন যে নবীজি বলছেন আমাকে নামাজ পড়ো, কিন্তু নবীজি নামাজ পড়ার মতো নির্দেশ দিচ্ছেন, আমার মতো দেখে দেখে নামাজ পড়ো। যারা দেখছে তাদেরকে, যারা দেখে নাই তাদেরকে না। যারা দেখছে তাদেরকে, যারা দেখে নাই তাদেরকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আচ্ছা, আরেকটা এই হাদিসটা যখন আসে, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো নবীজি বললেন তোমরা নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো। আচ্ছা, এত লম্বা না বলে নবীজি এভাবে তো বলতে পারতেন, সল্লু কা সলাতি, আমার মতো করে নামাজ পড়ো। কথা বুঝেন নাই? সল্লু কা সলাতি মানে হলো আমার নামাজের মতো তোমরা নামাজ পড়ো। অন্য কথায় আমার মতো তোমরা কি করো। নবীজি এই কথা বলেন না, বলছে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। এটা বলেন নাই আমার মতো নামাজ পড়ো। দুই কথার ভিতরে পার্থক্য কি? দুই কথার মধ্যে পার্থক্য হলো, নবীজি যদি বলতেন আমার মতো নামাজ পড়ো, তাহলে উম্মতের পক্ষে সম্ভব ছিল না। তাহলে উম্মতের পক্ষে কি ছিল না? সম্ভব ছিল না। কারণ নবীজি তো নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পরে ওনার তো দুনিয়ার খবর শেষ হয়ে গেছে, ওনার তো এখানে মারিফাত খুলে গেছে, হাকিকত খুলে গেছে, ওনার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লি খুলে গেছে। নবীজি তো আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে সিজদা করতেছেন। আমার পক্ষে কিভাবে সম্ভব আল্লাহকে দেখে সিজদা করা? আমি কথা বুঝাতে পারিনি। এই মানুষগুলো আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে আমরা দুই অবস্থায়, আমাদের অবস্থা দুইটা। কথা জটিল হয়ে যাচ্ছে, আল্লাহ পাক সহজ করে দেন। আমরা ইবাদতের ক্ষেত্রে আমাদের অবস্থা কয়টা? দুইটা, মানে পুরা মানবতার অবস্থা দুইটা। আল্লাহ হাদিসে জিবরাইলের মধ্যে আছে মাল ইহসান। জিবরাইল আমিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? তো নবীজি বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। তাহলে যদি দেখা, আল্লাহকে দেখা যদি সম্ভব না হইতো, তাহলে এই কথা নবীজি বলতেন না। তা আল্লাহকে দেখা সম্ভব, দেখা কি সম্ভব, বলে দেখা সম্ভব সেটা দুনিয়ার এই চোখে না, এখানে আরে দুইটা চোখ আছে, ওই চোখ দ্বারা। কোন চোখে? কোন চোখে বলেন? এই চামড়ার চোখে না, ইমানের কলবের ভিতরে দুইটা চোখ আছে, ওই চোখে দেখা হয়, দেখা যায়। ওই চোখে কি করা যায়? দেখা যায়। ইনশাআল্লাহ বলতেছি। তো নবীজি বললেন তোমরা ইবাদত করে এমন ভাবে যেন তুমি কাকে দেখছো? আল্লাহকে দেখছো। যদি এটা সম্ভব না হয়, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে এই কথা মনে রাখো, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি এই ধ্যান নিয়ে নামাজ আদায় করো, এই ধ্যান নিয়ে ইবাদত করো যে আল্লাহ তোমাকে কি করছেন। তাহলে এই হাদিসের ভিতরে ইবাদতের বা মানুষের স্তর কয়টা হলো? দুইটা। একদল লোক এরকম আছে যারা ইবাদতের সময় আল্লাহকে দেখেন, আরেক দল আছে যারা ইবাদতের সময় আল্লাহকে কি করবেন না, দেখবেন না। যে দল লোক ইবাদতের সময় আল্লাহকে দেখেন, এই দল হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারা 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 বলেন? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যারা দেখে না তারা হলো আমরা উম্মতিরা। আমাদের কই চোখের কই চোখ কই, চোখের পাওয়ার কই যে দেখবো? অথচ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ান, তা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের কামাল, আল্লাহ পাকের রহমত সব কিছু তাদের সামনে কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। তারা সেদিকে কি করেন? সেগুলো দেখে দেখে কি করেন? আদায় করেন। তাহলে এবার যদি নবীজি বলতেন সল্লু কা সলাতি, আমার নামাজের মতো নামাজ পড়ো, তাহলে উম্মতের পক্ষে কোশ্চিন কালো সম্ভব ছিল না। এজন্য নবীজি কি বলছেন? আমি যেভাবে নামাজ পড়তে তোমরা আমাকে দেখছো, সেভাবে কি করো? নামাজ পড়ো। নবীজি দাঁড়াইছেন তো নামাজে হুজুরে কলবের সাথে দাঁড়াইছেন, শরীরও দাঁড়াইছে, অন্তরও দাঁড়াইছে। শরীর সিজদায় চলে গেছে তো অন্তর সিজদায় চলে গেছে। কিন্তু আমি আর আপনি দাঁড়াই তো নামাজে, অন্তর থাকে দোকানে। আমি আর আপনি যাই তো রুকুতে, অন্তর থাকে বাসায়। আমি আর আপনি চলে যাই তো সিজদায়, অন্তর চলে যায় চাকরিতে। ঠিক না? তাহলে নবীজির মতো তো নামাজ কি হলো না? যে বাহ্যিক দৃষ্টিতে যেভাবে নামাজ, সেইভাবে বাহ্যিকতা যদি মিলে যায়, তাহলে নামাজ হয়ে যায় মাসালা অনুসারে। মাসালা অনুসারে আমার দাঁড়ানো, আমার রুকু, আমার সিজদা, আমার বৈঠক যদি বাহ্যিকভাবে যদি নবীজির নামাজের সাথে মিলে যায়, সাহাবাদের নামাজের সাথে যদি মিলে যায়, তাহলে সেটা কবুল হয়েছে বোঝা যাবে, সেটা আমার জিম্মাদারি আদায় হয়েছে বোঝা যাবে। কিন্তু এর সাথে যদি অন্তরের একনিষ্ঠতা, অন্তরের একাগ্রতা যদি জমা হয়ে যায়, তাহলে নামাজের কি হয়ে যাবে? মিটার বেড়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুজুরে কলবের সাথে খুশু খুদুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ, তাহলে কথা চলতেছিল দীনুহুম থেকে। দীনুহুম মানে সাহাবায়ে কেরামের কি দিন। দিন আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে বলছেন সাহাবীদের দিন। কাফেরদের দ্বারাও বলাইছেন যে দিন কাদের কাদের দিন, সাহাবীদের দিন। সুতরাং দিন যদি নিতে হয় কার কাছ থেকে নিতে হবে বলেন? সাহাবায়ে কেরাম। দিনের যে ব্যাখ্যা সাহাবী দিয়েছেন সেই ব্যাখ্যা সঠিক। একবিংশ শতাব্দীতে এসে আমার কাছে কম্পিউটারের কারণে আমার কাছে যদি নবীদের সব হাদিস একসাথে আমার সামনে যদি ওপেন করার মতো সুযোগ এসেও যায়, তবুও আমার বুঝের তুলনায় আপনার সাহাবীর বুঝ হাজার কোটি গুণ বেশি উত্তম। আমার বুঝ বুঝি না, সাহাবীর বুঝ হলো কি বুঝ। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, কনস্টান্টিনোপলের যুদ্ধে, কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপলের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবান চেনেন? নবীজির মেজবান মদিনায় কে ছিলেন? নবীজির মেজবান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ ছিল এই যুদ্ধের সেনাপতি, আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ ছিল এই যুদ্ধের কি সেনাপতি। ওই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। উনি খুব জীবনের একদম অন্তিম মুহূর্তে ছিলেন, জরাজীর্ণ অবস্থা ছিল, তবুও তিনি কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনস্টান্টিনোপলের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের ব্যাপারে ক্ষমার একটা ঘোষণা দিয়েছিলেন। মান গাজা কুস্তুনতুনিয়া ফাহুয়া মাগফুরুল লাহুম, যারা কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন। এই কারণে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীরিক সক্ষমতা না থাকা সত্ত্বেও জাহাজের ভিতরে, পানির জাহাজে, যুদ্ধ জাহাজে চড়েছিলেন, কনস্টান্টিনোপল দিকে রওনা হয়েছেন। এই যাওয়ার পরে কনস্টান্টিনোপলে একদম মূল যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলিম বাহিনী থেকে এক যুবক মাঝে মাঝে যুদ্ধ জাহাজ থেকে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে নেমে কখনো কখনো একা, কখনো কখনো 10-12 জনকে নিয়ে কনস্টান্টিনোপলের ভিতরে ঢুকে যেতেন। সারাদিন একটা আতঙ্ক সৃষ্টি করে আবার ফিরে আসতেন। সারাদিন একটা আতঙ্ক সৃষ্টি করে আবার কি করতেন? ফিরে আসতেন। এখন জাহাজে যারা ছিল তারা বলতেছে, দেখো ভাই, তুমি একা একা যে তুমি শত্রু এলাকায় ঢুকে যাচ্ছ, তুমি তো নিজেকে নিজে ধ্বংসের মুখে কি করতেছো? তুমি নিজেকে নিজে কি করতেছো? ধ্বংসের মুখে কি করতেছো? ঠেলে দিচ্ছ। অথচ আল্লাহ বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে কি করো না? ঠেলে দিও না। তোমার এটা তো আত্মহত্যার শামিল, তুমি একা একা চলে যাও। এখন বলেন তো দেখি, এই মুজাহিদ, এই যুবকের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করাটাকে কোরআন শরীফের আয়াতের আলোকে গবেষণা করে কিছু লোক কি বাইর করলো? এটা ভুল না সঠিক? ভুল, এটা প্রমাণ করলো না, এবং এটাকে আত্মহত্যা বলে কি করলেন? তারা বুঝানোর কি করলেন? চেষ্টা করলেন। এই ব্যাখ্যা যখন এনারা দিচ্ছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। উনি শুনছেন, শুনে ডাক দিয়ে বললেন, এদিকে আসো, তোমরা কোরআনের কারীমের ভুল ব্যাখ্যা কেন করতেছো? কি বললেন? কোরআনে কারীমের ভুল ব্যাখ্যা তোমরা কেন করতেছো? বলে, ভুল ব্যাখ্যা কই? এই ছেলেটা একা একা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, শত্রুর অঞ্চলে চলে যাচ্ছে, এটা কি আত্মহত্যা শামিল নয়? লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতির শামিল নয়? আবু আইয়ুব আনসারী বললেন, তোমরা যেটা বুঝছো সেটা বুঝ নয়, আমরা যেটা বুঝছি সেটাই বুঝ। বলে, এই আয়াত কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা আমরা জানি, তোমরা জানো না। বলে, আমরা তাবুক যুদ্ধের পরে আমরা নবীজির কাছে একটা আবেদন নিয়ে গেলাম। কি আবেদন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আপনি হিজরত করে আসার পর থেকে, বদর থেকে নিয়ে শুরু করে তাবুক পর্যন্ত এই দীর্ঘ সময়ে আমরা লড়াইয়ের ময়দানে থাকতে আমরা আমাদের বিবি বাচ্চাদের দিকে মন দিতে পারি নাই, আমরা আমাদের কৃষিকাজের দিকে মন দিতে পারি নাই, আমরা আমাদের খেজুরের বাগানের দিকে মন দিতে পারি নাই, আমাদের দুনিয়াদারি এভাবে পড়ে আছে। এবার আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা একটু কৃষিকাজে মন দেই। আবার আমাদেরকে একটু অনুমতি দিন, আমরা আমাদের বিবি বাচ্চাদের দিকে একটু মনোযোগ দেই। আমাদেরকে অনুমতি দিন, আমরা আমাদের খেজুরের বাগানগুলো একটু সাজায় নেই। বলেন, যখন সাহাবীরা নবীজির কাছে এই আবেদন করলেন, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি। জিহাদের ময়দানে যাওয়াটাকে হালাকি বলা হয় নাই, জিহাদের ময়দান থেকে বিরত থেকে সেফে থাকাকে আল্লাহ পাক এখানে হালাকি বলেছে। তাহলে এখন বুঝেন,
কোরআন শরীফের আয়াতের আলোকে গবেষণা যেটা হয়েছে সেটা দিন, না সাহাবী যেটা বলছেন সেটা দিন? বলেন না, সাহাবী যেটা বলছেন সেটা কি দিন? আপনি গবেষণা করে যেটা বের করছেন সেটা কি নয়? আপনার গবেষণা যত উন্নত মানেরই হোক না কেন, আপনার গবেষণার জন্য নোবেল প্রাইজও যদি দেওয়া হয়, তবুও এই গবেষণা ডাস্টবিনে যেতে পারে যদি আপনার গবেষণা সাহাবীর ঈমানের সাথে, সাহাবীর বুঝের সাথে যদি না মিলে। এখন সমস্যা হলো, এখন আমাদেরকে সাহাবায়ে ইকরাম থেকে দূরে সরানোর একটা কি চলছে? পায়তারা চলছে। এই জন্য কথাগুলো বলছি যে দিন কাদেরটাই দিন? সাহাবীদেরটাই দিন। দিন নিতে হবে কাদের কাছ থেকে? সাহাবীদের কাছ থেকে। কথার কথা আরেকটা উদাহরণ আপনাদেরকে বলি আমি। আল্লাহ, একজন পুরুষ কয়জন নারীকে বিবাহ করবেন? বলেন, কয়জনকে করতে পারবেন? 4 জনকে। এখন কেউ যদি বলেন আমি এই আয়াত তখন মানব যদি এই আয়াত নবীজির জীবনে পাই, কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন উনি কয়টা বিবাহ করবেন এটার জন্য কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা তালাশ করতে গিয়ে উনি কি করলেন? নবীজির জীবনের দিকে তাকাইলেন। তা নবীজি কয়টা বিবাহ করছেন? একসাথে স্ত্রী ছিল কয়জন? 9 জন। তাহলে এখন উনিও যদি 9 জন ব্যবহার বিবি একসাথে রাখেন, কারণ নবীজি রাখছেন কয়জন? 9 জন। উনিও রাখছেন কয়জন? কি পাক্কা ঈমানদার না? বড় আশিকের রাসূল না? কি বলে? আল্লাহর রাসূল তো কয়জন রাখছেন? 9 জন। আল্লাহ বলছেন নবী আমাদের জন্য আদর্শ। তো আমাদের যিনি আদর্শ, যিনি মডেল, নবীজি রাখছেন 9 জন, তাই আমিও 9 জন রাখবো। পারা যাবে না? আহা, এই জাতীয় কিছু পেছে আমরা পড়ব। এই কারণে আল্লাহ বলছেন দিন ওইটা যেটা নবীজি সাহাবীদেরকে বুঝায়া গেছে। কথা বলেন, সাহাবায়ে ইকরাম সর্বোচ্চ একসাথে কয়জন রেখেছেন? 4 জন। একসাথে কয়জন? 4 জন। সুতরাং 4-এর অধিক যদি আপনি রাখতে চান, যে সাহাবীরা রাখে নাই, আপনিও রাখতে পারবেন না। আমি এটা যদি আমার সাবজেক্ট হলো তাহলে আমি এই বিষয়ে আরো কথা বলতাম। আজকে এতটুকু বলে রাখি যে গররাহা উলাই দীনুহুম, তাদের দিন তাদেরকে প্রতারিত করেছে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বদরের অল্প সংখ্যক লোকদের বিজয়ের রহস্য বলতেছে। বলে এরা সশস্ত্র হয়েও, সংখ্যাধিক্য হয়েও তারা কেন পরাজিত হলো? এরা অল্প সংখ্যক এবং অস্ত্রহীন হওয়ার পরেও কেন তারা কি হলো? বিজয়ী হলো। আল্লাহ পাক এর রহস্য উদ্ঘাটন করে বলতেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তা আল্লাহ তাদেরকে এরকম আসহাবে বদরের মতো বিজয় দান করে। আপনার প্রশ্ন হলো আমি আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আমাকে বিজয় দিবেন কিভাবে? যদি আপনি প্রশ্ন করেন তা আল্লাহ আপনার প্রশ্নের উত্তরে বলতেছেন আল্লাহু ইন্নাল্লাহা আজিজুন, আল্লাহ মহাপরাক্রমশালী। আপনার প্রশ্নের উত্তর আল্লাহ কি না বিজয় দিবেন? যেহেতু আল্লাহ কি পরাক্রমশালী। বলে আল্লাহ শক্তি আছে, ঠিক আছে, তাহলে কিভাবে দিবেন? বলে সাথে সাথে বলেন হাকিমুন, তিনি জানেন কাকে কিভাবে করলে আপনি বিজয় লাভ করবেন, তিনি বিজ্ঞ। বলেন না সুবহানাল্লাহ। কোন পলিসি আঁকলে, কোন ভাবে পরিকল্পনা করলে আপনি সফলতা অর্জন করবেন সেটা বেশি জানেন কে? আল্লাহ। আল্লাহু আজিজুন হাকীম। তা না হলে বদরের মাটি বালু ময়দান যেটা মুসলমানরা পাইছে সেটা বালুকাময়, পানি নাই, অস্ত্র নাই, বাহন নাই, খাদ্য নাই, জীর্ণ শীর্ণ, তারপরও আল্লাহ পাক বিজয় দিয়েছেন কিভাবে? পলিসিগুলো, বদরের যুদ্ধের গুলো একটু স্মরণ করেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন, সবাই ছিল ক্লান্ত, তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিলেন? ঘুম দিলেন। ক্লান্তি কি হয়ে গেল? কেটে গেল। জায়গা ছিল বালুকাময়, আল্লাহ দিলেন বৃষ্টি, মুসলমানদেরটা শক্ত হয়ে গেল, ওদেরটা পিছলা হয়ে গেল। কথা বুঝাইতে পারিনি। ওদের ওখানে পানি ছিল, এখানে পানি ছিল না, বৃষ্টি হয়েছে, ইনাদের এখানেও পানির কি হয়ে গেছে? ব্যবস্থা হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন পলিসি আরেকটা করলেন, নবীজিকে স্বপ্ন দেখাইলেন কাফেরদের সংখ্যা কম করায়, মুসলমান কাফেরদেরকেও স্বপ্ন দেখাইলেন মুসলমানদের সংখ্যা কম কইরা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস দিয়ে ইবলিসকে পাঠাইছেন, ইবলিস ওদের সহায়তা করছে, তা আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন মুসলমানদের সহায়তা করার জন্য। কথা বুঝেন না? ইবলিস সহায়তা করতে আসে পালাইছে, জিব্রাইল সহায়তা করতে আসে আর পালাই নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পলিসি।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ নবীকে বলছেন, ও নবী, আপনি যদি দেখতেন যে ফেরেশতারা যে সময় কাফেরদেরকে মৃত্যু দিচ্ছে, সেই সময় কি যে এক দৃশ্য হয়েছে, এটা যদি আপনি দেখতেন। ফেরেশতারা যে সময় কাফেরদেরকে কি দিচ্ছে, মৃত্যু দিচ্ছে, সেই সময় তাদের যে একটা অবস্থা হয়েছে, এটা যদি আপনি কি করতেন, দেখতেন। কি অবস্থা হয়েছে? ফেরেশতারা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের চেহারায়ও মারতেছে, পাছায়ও মারতেছে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের চেহারায়ও আঘাত করতেছে, পাছায়ও কি করতেছে, আঘাত করতে, দোনো দিক থেকে আঘাত। আর কি বলতেছে? ওয়াযুকু আযাবাল হারিক, বলে জাহান্নামের আযাবের স্বাদ ভোগ কর। বলেন না নাউযুবিল্লাহ। মারে, সামনে থেকেও মারে, পিছন দিক থেকেও মারে, আর বলে ওয়াযুকু আযাবাল হারিক, আগুনের স্বাদ ভোগ কর, আগুনের আযাবের স্বাদ ভোগ কর। এটা তো হলো নরমাল তরজমা। এখানে এর মধ্যে একটু বোঝার বিষয় আছে। কষ্ট হচ্ছে আপনাদের? না। আচ্ছা, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু, যারা কুফরি করেছে তাদেরকে ফেরেশতারা যখন মৃত্যু দিল। এই ফেরেশতারা কারা? কোন ফেরেশতার কথা এখানে বলা হয়েছে? এখানে মুফাসসিরিন ইকরামের কয়েকটা বক্তব্য আছে, আমি 3টা বক্তব্য বলি। আল্লাহ, এই মালাইকা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু আগে বদরের যুদ্ধের আলোচনা চলছে, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে জিবরিল আমিনের নেতৃত্বে যে ফেরেশতারা আসছেন, সেই ফেরেশতাদের কথা বলতেছে। তার মানে বদরের যুদ্ধে যে সকল কাফেররা নিহত হয়েছে, ফেরেশতারা তাদেরকে কি করতেছিল? বলেন না, মারছে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, এটার ব্যাখ্যায় মুফাসসিরিন একটা কথা লিখছেন, এরা যখন সামনের দিক থেকে আগাইতেছে, তো মুসলমানদের তরবারির আঘাত এরা পাইতেছে। কাফেররা যখন কি করতেছে, সামনের দিকে আগাইতেছে, তাহলে সামনে থেকে মুসলমানরা কি করতেছে, তরবারি দিয়ে কি করতেছে, আঘাত করতেছে। এই আঘাতের ভয়ে যখন পালাইতেছে, তো পিছন থেকে ফেরেশতারা পিছন থেকে বাইরেছে। সুবহানাল্লাহ বলেন না? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, আবু জাহেলের পিঠের মধ্যে মারের দাগ সবাই দেখছে। কথা বুঝেন নাই? ফেরেশতারা যে মারছে, আবু জাহেলের পিঠের মধ্যে জিবরাইলের বাড়ির দাগ ছিল। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম মানে হলো, সামনে থেকে যখন আসতেছে মুসলমানদের তরবারির আঘাত, পিছনের দিকে যখন পালাইতেছে, পিছন থেকে জিবরাইলের বাহিনীর আঘাত। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, সামনে থেকেও চেহারায় আঘাত, পিছন থেকেও পাছায় বাড়ি, বলে এই অবস্থা কইরা তাদেরকে মারছে। এমন ভাবে তাদেরকে কি করছে, তাদের মৃত্যু নিশ্চিত করছে। যখন মারা গেছে, তখন বলতেছে ওয়াযুকু আযাবাল হারিক, এবার জাহান্নামের আগুনের স্বাদ ভোগ কর। এবার জাহান্নামের আগুনের স্বাদ কি করো, ভোগ করো। ওয়াযুকু আযাবাল হারিক। ফেরেশতা, এখানে ফেরেশতা বলতে কোন ফেরেশতা? বলে এখানে ফেরেশতা বলতে, এখন বললাম প্রথম ব্যাখ্যা কি, বদরের যুদ্ধে যে সকল ফেরেশতা অংশগ্রহণ করছে সে সকল ফেরেশতা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো মালাকুল মউত। কোন ফেরেশতা? মালাকুল মউত। মালাকুল মউত যখন কোন কাফিরের জান কবজ করার জন্য আসে, তখন এই মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাম খুব ভয়ঙ্কর রূপে আসেন। বলেন না নাউযুবিল্লাহ। একা আসেন না, সাথী সঙ্গীও থাকে, সবাই ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসে। মৃত্যুর পথের যে যাত্রী, তখন তাকে, তার কাছে তার মৃত্যুর একটু আগে তার চোখের পর্দা সরিয়ে দেন, যেই পর্দার কারণে আমাদের কাছে আখিরাতের জগৎটা কি দেখা যায় না, বারজাখ বলা হয়। আখিরাতের জগৎটাকে, কবরের জগৎকে বারজাখের জগৎ বলা হয়। দুনিয়ার জগৎ এবং কবরের জগতের মাঝখানে একটা বারজাখ মানে একটা দেয়াল আছে, একটা আড়াল আছে, একটা পর্দা আছে, একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারিটা মৃত্যুর আগ দিয়ে আল্লাহ পাক উঠায়া দেন। উঠায়া দিলে মৃত্যুর পথের যাত্রী পরকাল দেখতে পায়। পরকাল কি করতে পারে? দেখতে পারে। ফেরেশতা যখন দেখতে পায়,
জিবরিল আমিন যখন আজরাইল আলাইহিস সালাম যখন ভয়ঙ্কর রূপ নিয়ে আসেন, তখন এই আজরাইলকে দেখে এই কাফের চিনতে পারে যে এখন আমার কি হয়েছে, জীবনের অন্তিম ঘন্টা বেজে উঠছে, আজরাইল এখনই আমার কি করবে, জান কবজ করবে। তখন এই রূহটা তার শরীরের বিভিন্ন জায়গায় পলানোর চেষ্টা করে। শরীরের ভিতরে কি করে, রূহ বিভিন্ন জায়গায় কি করে, পালানোর চেষ্টা করে। আজরাইল আলাইহিস সালাম আসেন, শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রূহটাকে এভাবে টেনে নিয়ে আসেন, এভাবে টেনে নিয়ে আসেন। বলে টেনে নিয়ে আসার সময় অবস্থা কিরকম হয়, কিরকম হয়, যদি কোনো জায়গায় কাঁটা লাগে, কাঁটা যখন বের করতে যায়, কাঁটা যেরকম আশপাশ থেকে আরো কিছু কি করে, টেনে বের করে নিয়ে আসে। বলে এই রূহ বের করার সময় আশেপাশের সবকিছু এরকম টেনে নিয়ে আসে। এসে এই রূহ যদি চোখে দিয়ে বের হয় তো চোখ উল্টায় থাকে, যদি জিহ্বা দিয়ে বের করে তাহলে জিহ্বা বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। এবং রূহ সহজে বের হতে চায় না, তখন তাকে কষ্ট দেয়, তখন তাকে কি দেয়, কষ্ট দেয়। তা আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। বলে যখন ফেরেশতারা তাদেরকে, কাফেরদেরকে মৃত্যু দিচ্ছে, সেই সময় যে দৃশ্য হয়েছে, বলে মালাকুল মউত তার রূহ বের করার জন্য তার চেহারায়ও আঘাত করে, তার পিছনেও কি করে, আঘাত করে। আঘাত করে করে তার রূহটা বের করে যখন জাহান্নামে দেয়, তখন বলে ওয়াযুকু আযাবাল হারিক, জাহান্নামের আগুনের স্বাদ তুমি ভোগ করো। আল্লাহ আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আল্লাহ আমাদেরকে ঈমানের হালাতে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা, একে মালাইকা দ্বারা কয়টা ব্যাখ্যা বললাম, দুইটা বলছি, আরেকটা আছে না, আরেকটা হলো আযাবের ফেরেশতা, জাহান্নামের আযাবের ফেরেশতা। কারা কারা কারা, জাহান্নামের আযাবের ফেরেশতা। এই জাহান্নামের আযাবের ফেরেশতারা কাফেরদেরকে যখন জাহান্নামের মধ্যে আযাব দিতে থাকবে, তো তখন তাদের সামনে থেকেও মারবে, পিছন দিক থেকেও মারবে, আর বলবে যুকু আযাবাল হারিক, যুকু আযাবাল হারিক, এই জাহান্নামের আযাবের স্বাদ, আগুনের স্বাদ ভোগ করো। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সকলে বলে আমিন। এক সেকেন্ডের জন্য জাহান্নামে জ্বলার ক্ষমতা আমাদের নাই। ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, এটার অর্থ হলো তাদের চেহারায়ও আঘাত করেছে, পিছনেও কি করেছে, আঘাত করেছে। এটার এক আজীব ব্যাখ্যা বলছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, এক আজীব ব্যাখ্যা। ইমাম ফখরুদ্দিন রাজির ব্যাখ্যা বলার আগে আরেকটা ব্যাখ্যা বলে নেই। ওয়ুজুহুন মানে চেহারা, আদবারুন মানে হলো পাছা, নিতম্ব। এখানে এই চেহারা এবং নিতম্ব দ্বারা কি আসলে চেহারা এবং নিতম্ব উদ্দেশ্য না, এটা কোনো রূপক অর্থে ব্যবহার করছে? কথা বুঝতেছেন? এই চেহারা বলতে কি আসলে এই চেহারাটাই উদ্দেশ্য, নিতম্ব বলতে আসলে কি এই নিতম্ব উদ্দেশ্য, না এই শব্দ দুইটা এখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে? মুফাসসিরিন ইকরামের দুই রকম বক্তব্য আছে। কোন কোন মুফাসসিরিনের বক্তব্য হলো এখানে চেহারা এবং নিতম্ব দ্বারা একদম অরিজিনাল যে চেহারা সেটাও উদ্দেশ্য, এবং আসলি যে নিতম্ব সেটাও কি উদ্দেশ্য, এটাও হতে পারে। আরেকটা হলো এখানে রূপক অর্থে ব্যবহার করছে। রূপক অর্থ কি, বলে চেহারা বলতে বুঝাইছে সামনে থেকে আক্রমণ, নিতম্ব দ্বারা বুঝাইছে পিছন থেকে আক্রমণ। কি বললাম? চেহারা দ্বারা কি বুঝাইছে, সামনে থেকে আক্রমণ, আর নিতম্ব দ্বারা কি বুঝাইছে, মানে তারা সামনে থেকেও মার খাইছে, পিছন দিক থেকেও কি খাইছে, মার খাইছে। এই হলো ইমাম ফখরুদ্দিন রাজি যে আজীব কথা বলছেন, এবার বোঝেন। উনিও বলেন এখানে এটা হাকিকি অর্থে বা বাস্তবিক অর্থে নয়, এটা রূপক অর্থে। বলে রূপকটা কি, রূপকটা কি? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন একজন কাফের, একজন মানুষের মৃত্যুর সময় তার দুইটা দিক থাকে। একটা দিক হলো তার জীবনের ফেলে আসা দিনগুলো, আর একটা দিক হলো তার সামনের দিনগুলো। একটা হলো তার পিছনের বিগত দিনের দুনিয়ার জীবন, আর একটা হলো সামনে তার পরকালের জীবন। ঠিক আছে, বুঝতেছেন? একটা কি বিগত এই যে 40 বছর 50 বছর 60 বছর যে হায়াত পাইছে, এই হায়াত, যে সম্পদ জমা করছে এই সম্পদ, যে দল গঠন করছে সেই দল,
সেই দলের নেতাকর্মী, আরেকটা হলো সামনের দিক, কবরের জগৎ, জাহান্নাম, পুলসিরাত, হাসরের মাঠ, এই সব কিছু। ঈমান না থাকার কারণে তার সামনের দিনগুলো অন্ধকার, ঈমান না থাকার কারণে তার পিছনের দিনগুলো কি, কথা বলেন, যে জীবন সে অতিক্রম করে আসছে সেটাও অন্ধকার, যে জীবনের দিকে সে পা বাড়াইতেছে এটাও কি অন্ধকার। তার মানে সে হলো অন্ধকার থেকে অন্ধকারের দিকে পা বাড়াইতেছে, এক অন্ধকার থেকে আরো গাঢ় অন্ধকারের দিকে কি বাড়াইতেছে, পা বাড়াইতেছে। দুনিয়ার জীবনটাকে বুঝাইতে গিয়ে, যে জীবন সে ফেলে যাচ্ছে, এই জীবনটাকে বুঝাইতে গিয়ে তার নিতম্বকে আল্লাহ পাক উল্লেখ করছেন যে পিছন, আর সামনের দিক থেকে এই পিছনের দিকে সে মাইর খাচ্ছে। তার মানে হলো পিছনে সে যে সম্পদ জমা করছে সেই সম্পদ রেখে যেতে হচ্ছে, মনে বড় ব্যথা। যে দল সে এতদিন পর্যন্ত গঠন করছে, যে দলের নেতা কর্মীরা বলছে হ্যাঁ আমরা আপনার পাশে আছি, তাদেরকে রেখেও যে একাকী সে চলে যাচ্ছে, কি রেখে কি যাচ্ছে, একাকী যাচ্ছে, পরিবারের দলের কাউকে নিতে পারতেছে না। সেই জন্য তার মনে আরেকটা কি ব্যথা, এই আরেকটা মায়ের অন্তরের উপরে পড়তেছে। জীবনের যে শক্তি সামর্থ্য এতদিন যা ছিল, ক্ষমতার দবদবা, সব যে চলে যাচ্ছে, সবচেয়ে কি হচ্ছে, হারায় ফেলতেছে। এখন না আমার কথা আমার সেনাবাহিনী শুনতেছে, না আমার কথা না আমার পালিত বাহিনী শুনতেছে, কেউ শুনতেছে না, কোনো কমান্ড কারো কাছে কি করতেছে না। আমি এখন দুর্বল হয়ে কি করতেছি, এটাও একটা মনে কি ব্যথা, দুঃখ তো লাগতেই পারে, আমার মনে একটা ব্যথা। এই যে ব্যথাটা, এটা বলতেছে পিছন থেকে মায়ের, এই ব্যথাটাকে দ্বারা কি বোঝানো, পিছন থেকে মায়ের দ্বারা আল্লাহ পাক কি করছেন, এগুলো বুঝাইছেন। আর সামনে থেকে মায়ের দ্বারা বুঝাইতে চাইছেন, আযাবের ফেরেশতা দাঁড়ায় আছে হাতুড়া নিয়া, লাহুম মাকামিউ মিন হাদিদ, আযাবের ফেরেশতা দাঁড়ায় আছে কি নিয়া, হাতুড়ি নিয়া। বলে এমন এক হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে, কোন দেশে আর আশ্রয় হচ্ছে না, কথা বুঝাইতে পারি না। কবরেও আশ্রয় হচ্ছে না, ইল্লিয়িনও আশ্রয় তো হওয়ারই কথা নাই, সিজ্জিনও আশ্রয় হচ্ছে না। জাহান্নামে গিয়ে যদি আশ্রয় পাওয়া যায়, জাহান্নামের জেলখানায় গিয়ে যদি কি পাওয়া যায়, একটু ঠিকানা পাওয়া যায়। যে সামনে থেকেও মায়ের আসতেছে, লাহুম মাকামিউ মিন হাদিদ, ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। জাহান্নাম তার জন্য, জাহান্নামের অগ্নি, জাহান্নামের জেলখানা তার জন্য কি হয়ে আছে, রেডি হয়ে আছে। সেগুলো তো দেখতেছে, তার কাছে সব দৃশ্যমান। এই সামনে থেকে যে মায়ের আসতেছে, সামনের জীবনের যে মায়ের আসতেছে, সেটাকে বুঝাইতে গিয়ে ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের চেহারায় আক্রমণ, এটা বোঝানো হয়েছে। তাফসীরে কাবীরের বরাতে আমি কথাগুলো বলছি, আমি আমার মতো করে বলছি, কিন্তু কথাগুলোর মূল কথাটা কোথায় আছে, তাফসীরে কাবীরের মধ্যে। সে দুনিয়ার জীবন থেকে, এক অন্ধকারের জীবন থেকে আরেক অন্ধকারের দিকে যাচ্ছে, এক নৈরাশ্যের জীবন থেকে আরেক নৈরাশ্যের জীবনের দিকে যাচ্ছে। দুনিয়ার সমস্ত ক্ষমতা হারিয়ে সে এক নিশ্চয় অসহায় অবস্থায় সে যাচ্ছে, এমন এক জায়গায় যাচ্ছে, ছেলের কাছে আশ্রয় চাইলে ছেলে দিবে না। কে বলেন আছে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছেলের কাছে বলবে, ছেলে বলবে আমি আপনাকে চিনি না, বাবার ভাইয়ের কাছে বলবে, বলে আমি আপনাকে চিনি না, বাবার কাছে বলবে, বাবাও বলবে আমি চিনি না। কি কোরআন শরীফের আয়াত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই থেকে ভাই পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে এবং বাপ থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, স্বামী বেচারাও কি করবে না, বলবে আমি বিয়েই করি নাই, আমার স্ত্রী এসে করতেছে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মিন ফিল আরদি জামিআন ওয়া মান ফিল আরদি, জানা আল্লাহ কিভাবে বলছেন, আহা ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি, পুরা দুনিয়ায় এমন কে আছে তাকে আশ্রয় দিবে। বুঝেন নাই কথাটা, বাস্তবতার সাথে যদি মিলে যায় আমার উপরে রাগ করবেন। আমি কোরআন শরীফের কথাগুলো বলছি, আজকের আয়াতের তাফসীর। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, পৃথিবীতে এমন কাউকে পাওয়া যাবে না যে সেখানে কি করবে, তাকে আশ্রয় দিবে, তাকে বাঁচাবে। এই জন্য এই অবস্থাটা বুঝাতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, পিছন থেকেও মাইর, সামনে থেকেও মাইর, ওয়াযুকু আযাবাল হারিক, শেষ পর্যন্ত মামলা হবে, ফেরেশতারা মামলা করবে, বলবে ওয়াযুকু আযাবাল হারিক, জেলখানার স্বাদ তুমি আস্বাদন করো।
দুনিয়ার জেলখানা না হলেও অন্তত কবরের জেলখানা আর জাহান